আল্লাহ ওই সন্তানটাকে আমার শাফাআতকারী বানাইয়া দিও, মেয়ে হলে শাফাআতকারী বানাইয়া দিও। রে আমার যুবক ভাইরা রে, এইবার আল্লাহ বলবে যাও যাও, এবার তোমরা জান্নাতে চলে যাও। এবার কিনারা বলবে না আল্লাহ জান্নাতে যাইতাম না যতক্ষণ মারে দেখতাম না, জান্নাতে যাইতাম না যতক্ষণ বাবারে দেখতাম না। আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতারা রে, যাও যাও আমার বান্দারে নিয়ে আসো, তার মা বাবারে নিয়ে আসো। সেই মাত্র জাহান্নাম থেকে বের করে আনা হবে, দেখবেন গায়ের মধ্যে আগুন জ্বলছে, আগুন জ্বলছে। সন্তান ডাক দেয়া বলবে আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ ইনি কে? ইনি হলো তোমার মা বাবা। আল্লাহ আমার মা বাবার গায়ের মধ্যে আগুন কেন? আমার মা বাবার গায়ের মধ্যে আগুন কেন? এই অবস্থায় দেখতে দেখে কেমনে আমি সহ্য করব, কেমনে সহ্য করবো? আল্লাহ আমার মারে মাফ করে দাও। আমার আল্লাহ বলবে বান্দা, আমার বান্দা, আমার বান্দি শোনো শোনো, না না তোমার আব্বা আম্মা জাহান্নামের মধ্যে চলে গেছে, ওরা জাহান্নামে চলে গেছে, তুমি জান্নাতে চলে যাও। তাহলে আমি বান্দা বলবে আল্লাহ তাহলে আমাকে আমার মা বাবার সাথে জাহান্নামে পাঠাইয়া দাও, আমি আমার মা বাবার সঙ্গে থাকতে চাই। আমার আল্লাহ বলবে না রে বান্দা না, তোমার কোন কারণে জাহান্নামে পাঠাইতাম? তুমি তো কোনো পাপ করো নাই, তুমি তো কোনো ভুল করো নাই, নাবালক অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে তোমার, তোমাকে আমি জাহান্নামে কেমনে পাঠাইতাম? আমি আল্লাহর শান এটা না, অপদোষ করো নাই কেমনে তোমার শাস্তি দিতাম? না না আল্লাহ, এটা যদি না হয় তাহলে আমার মাকে আমার বাবাকে দিয়ে দাও, মুক্তি দিয়ে দাও, জান্নাতি করে দাও, আল্লাহ মাফ করে দাও না। এই যে মাত্র কথা বলবে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা, ও ফেরেশতারা রে, তাড়াতাড়ি তার মা এবং বাবারে প্রহরের পানি দ্বারা গোসল দিয়ে দাও, জান্নাতি পোশাক পরাইয়া দাও, দাও রে দাও আমার ওই ছোট মাসুম বান্দা বান্দির জন্য তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম।